তো আজকে আমরা যেটা করব আমাদের ওয়েবসাইটের যে মেইন কাজটা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেই কাজটা হচ্ছে এই পাশে আমাদের এইখানে যে মেনুগুলো আছে এই মেনুগুলাকে আমাদের সেট করতে হবে। তো এখানে ডিফল্টভাবে এই মেনুগুলা দেওয়া থাকে, তো এইগুলো আমরা চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজনীয় যে মেনুগুলো আছে সেগুলো আমরা দেব। তো সেইটা দেওয়ার জন্য আমরা আমাদের ব্লগারের যে অ্যাডমিন প্যানেল আছে এখানে যাব, এরপরে আমরা এখান থেকে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর স্ক্রল করলে এইখানে মেইন মেনু নামে একটা সেকশন পাবেন। এইটার পাশে মেইন মেনু এডিট করার অপশন আছে। তো এখানে টাইটেল দেওয়া আছে মেইন মেনু, এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো টাইটেলই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে দেখেন কিছু লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এই লিঙ্ক লিস্টগুলো আমাদেরকে এখন এডিট করতে হবে। তো আমরা এডিট করব না, আমরা জাস্ট সবগুলো ডিলিট করে দেই। আমরা এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এই মেগা মেনুটা থাকবে, এরপর ডকুমেন্টেশন, ওয়েব, এই সবগুলো আমরা কেটে দিচ্ছি। তো একটা মেগা মেনু আছে, তো এটা হচ্ছে মেইন মেনুর আন্ডারে লিঙ্ক লিস্ট হিসেবে একটা মেগা মেনু আছে। তো এটা জাস্ট আমরা যদি সেভ করে দেই, এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করি, রিলোড করার পর দেখেন মেগা মেনু নামে একটা অপশন আছে এবং এটাতে আমরা যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আমাদের কার্সরটা, তো এটাতে যাওয়ার পর দেখেন একটা ড্রপ ডাউনের মধ্যে আমাদের কিন্তু পোস্টগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে পোস্ট শো করতেছে। তো এইটা কিভাবে শো করাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এটা করাই আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। এইখানে দেখেন মেগা মেনু, এটা হচ্ছে যে আমাদের মেগা মেনু, এটা হচ্ছে টাইটেল, এটাকে আমরা যে কোনো কিছু দিতে পারবো। আমরা যদি এখান থেকে এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখানে দেখেন সাইট নেম হিসেবে মেগা মেনু দেওয়া আছে, তো আমি এখানে যে কোনো কিছুই দিতে পারবো। তো আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে আমরা চলেন একটা ক্যাটাগরি দিই, আমরা বিজনেস, এই যে বিজনেস ক্যাটাগরিটা আছে আমরা এই বিজনেস ক্যাটাগরিটা দিই। তো এই জন্য আমরা এখানে এটার নাম দেব বিজনেস। তো আমি বিজনেসটা কপি করে নিচ্ছি, বিজনেসটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের বিজনেস মেনু। এখন এখানে দেখেন সাইট ইউআরএল হিসেবে এখানে মেগা/স্পোর্টস দেওয়া আছে। এই যে মেগা আছে, এই মেগা হচ্ছে আমরা যে থিমটা ব্যবহার করেছি নিডম্যাক থিম, এই নিডম্যাক থিমের একটা শর্টকাট হচ্ছে মেগা। তো মেগা দিয়ে /ক্যাটাগরি নেম, এইখানে আপনি যেই ক্যাটাগরির নাম দিবেন সেই ক্যাটাগরির পোস্টগুলোই কিন্তু এইখানে এইটার উপরে মাউস আনলে সেই ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করবে। তো এখানে চলেন স্পোর্টস দেওয়া আছে, তো আমরা যেহেতু সাইট নেম বিজনেস দিয়েছি আমরা এখানে ওইটাকে বিজনেস করে দিলাম। আপনি শুধু আপনার ক্যাটাগরির নামটা চেঞ্জ করবেন, মেগা/ এরপরে যে ক্যাটাগরির নামটা আছে আপনি শুধু এই ক্যাটাগরির নামটা চেঞ্জ করবেন এবং এখানে সাইট নেম হিসেবে আপনি যেটা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই ক্যাটাগরি অনুযায়ীও দিতে পারবেন। তো এরপর আমরা যদি এটাকে সেভ করে দিই, এরপর এটা সেভ করি, এখন আমরা যদি এটাকে রিলোড করি, রিলোড করলে দেখবেন মেগা মেনু যেখানে লেখা ছিল সেখানে কিন্তু বিজনেস চলে আসছে। এরপর আমরা বিজনেসের উপরে মাউসটা রাখছি, আমরা কিন্তু ক্লিক করি না, জাস্ট মাউসটা নিয়ে গিয়ে বিজনেসের উপরে রেখেছি, এরপর কিন্তু এখানে এই পোস্টগুলো শো করতেছে। তো এইভাবে যদি আমরা আরও একটা নিতে চাই, আমরা যদি এখান থেকে চলেন ফ্যাশন যেটা আছে, আমরা যদি ফ্যাশনটাকে নিতে চাই তো আমরা ফ্যাশনটাকে এখান থেকে কপি করলাম। তো কপি করার পর আমরা আবারও মেনুতে এডিট করব, এডিট করে এইখানে দেখেন অ্যাড এ নিউ আইটেম লেখা আছে, তো আমরা অ্যাড এ নিউ আইটেমে যাব। নিউ আইটেমে যাওয়ার পর এখানে সাইট নেম যেটা আছে এখানে আমরা দিয়ে দিলাম ফ্যাশন। এরপর আমরা সাইট ইউআরএল এর মধ্যে আমরা হুবহু সেই শর্টকাটটাই লিখব, মেগা, ছোট হাতের হবে মেগা / আমরা যেহেতু ফ্যাশনের পোস্টগুলো শো করাতে চাচ্ছি তো এই জন্য আমরা এখানে ফ্যাশন দিয়ে দেব। এরপর এটাকে সেভ করে দেব। এখন আমরা যদি এটাকে সেভ করে দিয়ে আবারও আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, রিলোড করলে আমরা বিজনেসের পাশেই কিন্তু আমরা ফ্যাশন নামে একটা অপশন পেয়ে যাব এবং এই ফ্যাশনের মধ্যে আমরা যদি কার্সর রাখি এখানে শুধু ফ্যাশনের পোস্টগুলো দেখাবে এবং বিজনেসের মধ্যে আমরা যদি কার্সর রাখি তখন আমাদের এখানে এই বিজনেসের পোস্টগুলো দেখাবে। তো এইখানে আরও একটা ফিচার আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই বিজনেসের মধ্যে বিজনেসের পরে কিন্তু আমাদের এই ফ্যাশন এইটা শো করতেছে। এখন আমি যদি চাই যে এই বিজনেসের নিচে এসে আমার এই ফ্যাশন যেটা আছে এইটা শো করুক, এইটা আমি কিভাবে করব? তো এইটা করার জন্য চলেন আমরা এখান থেকে আরও একটা মেনু নিব। তো আমরা আবারও এটাকে এডিট করতেছি, এডিট করে আমরা এখানে অ্যাড এ নিউ আইটেম এটাতে যাব। এরপর এখানে আমরা এটার সাইট নেম হিসেবে চলেন আমরা দিই আদার্স ক্যাটাগরি। তো এখানে যদি আমরা আদার্স লিখি, এরপর এখানে যদি আমরা সাইট ইউআরএল যেটা আছে এই সাইট ইউআরএল হিসেবে আমরা এখানে আদার্সের জন্য আমরা কিছুই দিব না, জাস্ট আমরা একটা হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ দিয়ে রাখলাম, এরপর সেভ করে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি,
সেভ করে আমরা যদি রিলোড করি, রিলোড করলে আমাদের এখানে কিন্তু আদার্স চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আদার্স চলে আসছে। এখন এই আদার্সের মধ্যে আমরা যদি মাউস পয়েন্টার রাখি তখন কিন্তু কিছুই শো করতেছে না, বাট ফ্যাশন এবং এই বিজনেসের মধ্যে আমরা কিন্তু পোস্টগুলো শো করতেছে। এখন এই আদার্সের মধ্যে আমরা যদি এই আদার্সের মধ্যে মাউস রাখলে আমাদের এই আদার্সের মধ্যে আরও অন্যান্য যে মেনুগুলো আছে বা ক্যাটাগরিগুলো আছে সেগুলো শো করুক, অর্থাৎ একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হোক। তো এই ড্রপ ডাউন লিস্টটা আমরা যে কিভাবে তৈরি করব সেটাই এখন আমরা দেখব। তো এটা করার জন্য আমরা এখান থেকে আবারও মেনুতে যাচ্ছি, মেনুতে এডিট করলাম, এডিট করার পর আমরা অ্যাড এ নিউ আইটেম যেটা আছে আমরা এটাতে যাব। এরপর এখানে যেহেতু আমরা আদার্স নিয়েছি এবং আমরা চাচ্ছি যে আদার্সের নিচে আমাদের এই অন্য মেনুগুলো শো করুক, তো এই জন্য আমরা এখান থেকে চলেন বিজনেস এবং ফ্যাশন নিয়েছি। তো আমরা বিউটি, ফুড এবং মিউজিক এই তিনটাকে আমরা আদার্সের নিচে রাখবো, যাতে করে আদার্সের মধ্যে মাউস পয়েন্টার রাখলে ওই তিনটা ক্যাটাগরি শো করে। তো এই জন্য আমরা যেটা করব এখানে দেখেন আমরা তিনটা আছে। তো আদার্সের পরে আমরা অ্যাড এ নিউ আইটেম নিব, এরপর এখানে আমরা দিব চলেন বিউটি দেই। তো বিউটি দিলাম, এরপর এখানে সাইট ইউআরএল হিসেবে আপাতত আমি হ্যাশ দিয়ে রাখতেছি। তো এখানে অবশ্যই তো আমরা যেহেতু বিউটি নামে যেহেতু আমাদের ইউআরএল আছে, তো আমরা ইউআরএলটা কোথায় পাবো? আমরা যদি ক্যাটাগরিতে যাই এবং এই বিউটি এটাতে যদি ক্লিক করি তাহলে উপরে এই যে এইখানে দেখেন একটা লিঙ্ক আছে, যেমন আমাদের যে ডোমেইনটা আছে এটার পরে /search/level/beauty। তো এইটা হচ্ছে আমাদের এই বিউটি ক্যাটাগরির লিঙ্ক। তো আমরা জাস্ট এই লিঙ্কটা নিয়ে নেব এখান থেকে কপি করে। এরপর আমরা এখানে সাইট ইউআরএল যেখানে আছে এখানে আমরা Ctrl+B দিয়ে পেস্ট করে দেব, এরপর সেভ করে দেব। এরপর আমরা এটাকে যদি আবারও সেভ করি, এখন আমরা যদি এই পেজটাকে আবারও রিলোড দেই বা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই, দেখেন আদার্সের পরে বিউটি চলে আসছে। আমরা চাচ্ছি যে এই বিউটিটা আদার্সের নিচে থাকুক এবং আমরা কার্সর রাখার পর বিউটিটা শো করুক। তো এই জন্য যেটা করতে হবে ছোট্ট একটা কাজ, এটা জাস্ট যেটা করবেন, আপনি যেহেতু চাচ্ছেন যে আদার্সের নিচের বিউটিটা শো করুক, অর্থাৎ আদার্সের নিচে বিউটি শো করবে, পাশে না। তো এই জন্য যেটা করতে হবে, এটা যেহেতু আদার্স হিসেবে আছে, এটা হচ্ছে আমাদের মেইন মেনু ধরতে পারেন, এটা মাদার্স বা মেইন মেনু ধরতে পারেন, এবং এইটার পেটের ভিতরে থাকবে মূলত এই বিউটিটা। তো এই জন্য আমরা এটাকে এডিট করব, এডিট করে এই যে বিউটি যেখানে লিখেছি এইটার সাইট নেমের শুরুতে আমরা একটা আন্ডারস্কোর দেব। আন্ডারস্কোর দিয়ে এখন আমরা যদি এটাকে সেভ করি, এখন আমরা যদি এটাকে পেজটাকে আবারও রিলোড করি, তাহলে দেখেন আদার্স কিন্তু এখন আদার্স দেখাচ্ছে, বিউটিটা দেখাচ্ছে না। যখন আমরা আদার্সের উপরে আমরা মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে বিউটি শো করতেছে, দেখতে পাচ্ছেন বিউটি শো করতেছে। তো এইভাবে এখন আমরা যদি এখানে আরও ক্যাটাগরি আছে, ফুড ক্যাটাগরি আছে, আমরা ফুডের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ফুড ক্যাটাগরির লিঙ্ক, এটাকে আমরা কপি করলাম। এরপর আমরা আবারও মেনুতে এডিট করব, এডিট করে আমরা অ্যাড এ নিউ আইটেমে যাব। এরপর আমরা এখানে ইউআরএল এর জায়গায় আমরা এটা পুরোটা দিয়ে দেবো যেটা কপি করেছিলাম, এবং এখানে আমরা ফুড লিখে দেবো, যেহেতু এই ক্যাটাগরির নাম ফুড আছে। তো ফুড লিখে দিলাম, এরপর সেভ করে দিলাম। তো আমাদের যেহেতু আমরা আদার্সের নিচে শো করবে, তো এই জন্য ফুডের আগে আমরা যেটা করবো একটা আন্ডারস্কোর দেবো। তো আন্ডারস্কোর দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে সেভ করি, এখন আমরা যদি আবারও এটাকে রিলোড দেই, আমরা যদি পেজটাকে আবারও ভিজিট করি, দেখতে পাচ্ছেন এখন আদার্সের মধ্যে মাউস পয়েন্টার রাখলে আমার বিউটি এবং ফুড এই দুইটা কিন্তু শো করতেছে, বিউটি এবং ফুড এই দুইটা শো করতেছে, এবং দুইটা কিন্তু একটা নিচে আর একটা শো করতেছে। এর কারণ হচ্ছে আমরা আদার্সের পরে এসে দুইটা ক্যাটাগরি নিয়েছি এবং দুইটাতেই কিন্তু আমরা আন্ডারস্কোর দিয়েছি, যার কারণে এই দুইটা ক্যাটাগরি আদার্সের ভিতরে ঢুকে গেছে। এবং আপনি যদি চান যে বিউটিটা পরে ফুড আগে শো করুক, তাহলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাটন আছে আপ বাটনে ক্লিক করলে যেটা হবে, এই বিউটিটা নিচে চলে আসবে, ফুডটা উপরে চলে যাবে। এরপর আমরা যদি আবারও সেভ করি, এবং এখন দেখেন এখানে বিউটিটা প্রথমে দেখাচ্ছে এবং ফুড নিচে দেখাচ্ছে। তো আমরা যদি এইটাকে আবারও রিলোড করে এখন আমরা যদি আবারও আদার্সে যাই, এখন দেখেন ফুড উপরে দেখাচ্ছে এবং বিউটিটা নিচে দেখাচ্ছে। তো এইভাবে মূলত কাজটা করতে হয়। এবার এখানে আপনি আপনার মেনুগুলো সাজাবেন যেভাবে পছন্দ অনুযায়ী সাজানো যায়, আপনি যেভাবে পছন্দ করেন সাজাইতে, কোনটার পরে কোনটা রাখবেন সেটা আপনি আপনার পছন্দ মতো এখানে সাজাবেন। তো এখানে আমরা দুইটা মেগা মেনু নিয়েছি, এরপর আমরা এখানে নর্মাল যে মেনুগুলা হয় সেই মেনুগুলা নিয়েছি, এবং এই আদার্স মেনুটাকে ড্রপ ডাউন হিসেবে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এবং এখানে ফুডে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ফুড ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেখানে নিয়ে যাবে। বিউটিতে ক্লিক করলে আমাকে বিউটির যে ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেখানে নিয়ে যাবে। তো এইভাবেই মূলত কাজটা ঘটে। এখন দেখেন আরেকটা জিনিস দেখাই, এখন আমি চাচ্ছি আদার্সের মধ্যে তো ড্রপ ডাউন তৈরি হয়েছে, এবং আদার্সের মধ্যে মাউস পয়েন্টার রাখলে এটার পেটের ভিতরে যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলো শো করতেছে।
এখন আমি চাচ্ছি যে আদার্সের পরে এসে এই ফুডের মধ্যে আমরা যদি মাউস পয়েন্টার রাখি তখন ফুডের মধ্যে আরও কিছু ক্যাটাগরি শো করুক। যেমন এখানে আমরা মিউজিকটা আছে, এই মিউজিকটা আমরা ফুডের প্যাটের ভিতরে রাখবো। এমনিতে তো এই ফুডের আদার্সের প্যাটের ভিতরে ফুড আছে, এখন ফুডের প্যাটের ভিতরে আমরা মিউজিকটাকে রাখবো। তো এইটা করার জন্য যেটা করতে হবে, আমরা আবারও মেনুটাকে এডিট করতেছি। আমি এখানে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো ফুডের প্যাটের ভিতরে যদি আমরা এই মিউজিকটাকে রাখতে চাই, তো প্রথমে আমরা এখানে মিউজিকটাকে অ্যাড করে নিব। আমরা মিউজিকের জন্য লিঙ্কটা নিয়ে নিচ্ছি, মিউজিকে গেলাম। তো মিউজিকের এটা হচ্ছে আমাদের মিউজিকের লিঙ্ক। এরপর আমরা এখানে সাইট নেম হিসেবে মিউজিক দিচ্ছি। এরপর আমরা ইউআরএল হিসেবে আমরা এখানে যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন আন্ডারস্কোর দিলে, আমরা যদি এখানে আন্ডারস্কোর দিই, এরপর এটাকে সেভ করি। এখন আমরা যদি আমাদের পেজটাকে আবারও রিলোড দেই, তাহলে আদার্সের মধ্যে দেখেন তিনটা চলে আসছে, ফুড, বিউটি এবং মিউজিক। আমি চাচ্ছি এই মিউজিকটা এই ফুডের প্যাটের ভিতরে ঢুকে যাক, আদার্সের প্যাটের ভিতরে না থাকুক। তো সেই জন্য যেটা করতে হবে, আমরা আবারও এটাকে এডিট করব এবং এডিট করে আমরা এই যে মিউজিক যেটা আছে এটাকে আমরা ফুডের নিচে নিয়ে আসবো, যেহেতু আমরা চাচ্ছি ফুডের প্যাটের ভিতরে থাকুক। তো এই জন্য আমরা এটাকে এখানে আমরা ফুডের নিচে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আদার্সের প্যাটের ভিতরে আন্ডারস্কোরের মাধ্যমে তিনটা অপশন আছে এবং আমি চাচ্ছি এই ফুডের প্যাটের ভিতরে মিউজিকটা ঢুকে যাক। তো এই জন্য আমরা যেটা করব, এখানে যেহেতু আমরা একটা আন্ডারস্কোর দিয়েছি, এখন আমরা যদি এটাকে এডিট করে আমরা যদি এই মিউজিকের এখানে এসে দুইটা আন্ডারস্কোর দেই এবং দুইটা আন্ডারস্কোর দিয়ে এরপর যদি আমরা এটাকে সেভ করি, এরপর এটাকে যদি সেভ করি, এখন আমরা যদি আবারও আমাদের এই পেজটাকে রিলোড দেই, এখন দেখবেন একটার ভিতরে আর একটা ড্রপডাউন তৈরি হয়েছে। এখন আমরা যদি আদার্সে যাই, আদার্সে যাওয়ার পর এখন দেখেন আমাদের মিউজিকটা কিন্তু হারিয়ে গেছে। মিউজিকটা কোথায় চলে গেছে, আমরা যদি ফুডের মধ্যে মাউস রাখি, এখন এখানে দেখেন মিউজিকটা শো করতেছে। অর্থাৎ একটা আন্ডারস্কোর দিলে আমাদের যে মেইন যে ক্যাটাগরিটা থাকে সেইটার প্যাটের ভিতরে বাকি মেনুগুলা ঢুকে যাবে, এবং দুইটা আন্ডারস্কোর দিলে ওই দুইটা আন্ডারস্কোর যে মেনুটা হয়, যেমন আমাদের এখানে এই দুইটা আন্ডারস্কোরের মেনুটা অর্থাৎ এই মিউজিক ক্যাটাগরিটা কিন্তু ফুডের নিচে আছে। তো এই জন্য এই ফুডের প্যাটের ভিতরে এটা ঢুকে যাবে। এখন আমরা যদি চাই যে বিউটির প্যাটের ভিতরে অন্য একটা আইটেম নেওয়ার জন্য, তো আমরা যদি এখান থেকে অ্যাড এ নিউতে যাই, এরপর আমরা যদি এখানে একটা আন্ডারস্কোর দিই আপাতত, এবং আমরা এটাকে দিই নিউ দেই এবং ইউআরএল হিসেবে কিছুই দেই না, ইউআরএল হিসেবে আমরা এখানে কিছুই দিলাম না। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম। এরপর আমরা যদি এটাকে আবারও রিলোড করলে এখন দেখবেন যে আদার্সের মধ্যে আমরা যখন পয়েন্টার রাখতেছি, মাউস পয়েন্টার, তখন ফুড দেখাচ্ছে এবং ফুডের প্যাটের ভিতরে মিউজিকটা দেখাচ্ছে। কেননা ফুডের পরে এসে কিন্তু এখানে আমি যদি দেখাই, ফুডের পরে এসে কিন্তু আমরা যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু ডাবল আন্ডারস্কোরের মাধ্যমে অ্যাড করেছি। তো এই জন্য এই মিউজিকটা ফুডের প্যাটের ভিতরে ঢুকে গেছে। তো এরপরে ফুডের পরে বিউটি এবং নিউ দেখাচ্ছে, কেননা ফুডের পরে এসে দেখেন ফুড যেটা এটা কিন্তু সিঙ্গেল আন্ডারস্কোর এবং বিউটিও সিঙ্গেল আন্ডারস্কোর, এবং যে নিউ আমরা নিয়েছি সেটা কিন্তু সিঙ্গেল আন্ডারস্কোর। তো এই জন্য মূলত এই সিঙ্গেল আন্ডারস্কোরের যতগুলো মেনু আছে সেগুলো আদার্সের প্যাটের ভিতরে দেখাচ্ছে। আমরা যদি আদার্সের মধ্যে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু এইখানে দেখাচ্ছে। তো এখন আমরা চাইছি নিউ যেটা আছে এটা বিউটির প্যাটের ভিতরে ঢুকে যাক। তো এই জন্য আমরা যেটা করব, এই বিউটির পরে সে যেহেতু আমাদের নিউ আছে, তো আমরা এই নিউটার মধ্যে আমরা আরেকটা আন্ডারস্কোর দিয়ে দেবো। আমরা আন্ডারস্কোর দিয়ে এরপর এটাকে যদি সেভ করি, ডাবল আন্ডারস্কোর দিয়ে সেভ করার পর এখন যদি আমরা এটাকে রিলোড করলে এখন যেটা হবে, আমরা আদার্সে যাওয়ার পর দেখেন ফুডের ভিতরে আমরা আরেকটা মেনু পাচ্ছি এবং বিউটির ভিতরে আমরা আরেকটা মেনু পাচ্ছি। তো এইভাবে মূলত ড্রপ ডাউন আপনি তৈরি করতে পারবেন। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন আদার্সের পরে এসে কিন্তু আমাদের এখানে সিঙ্গেল আমাদের যে আন্ডারস্কোর ছিল সেটা আছে, এবং সেইটার প্যাটের ভিতরে কিন্তু একটা ডাবল আন্ডারস্কোরের মাধ্যমে মিউজিক আছে, এবং এরপর সিঙ্গেল হিসেবে যে বিউটি আছে বিউটির মধ্যে কিন্তু একটা মেনু আছে। এখন আমি যদি এই বিউটির মধ্যে আরেকটা আন্ডারস্কোর ব্যবহার করি, তাহলে কি হবে, নিউ ডাবল আন্ডারস্কোর হয়ে যাবে, বিউটিও ডাবল আন্ডারস্কোর হয়ে যাবে এবং মিউজিকও ডাবল আন্ডারস্কোর হয়ে যাবে, শুধুমাত্র ফুড থাকবে সিঙ্গেল আন্ডারস্কোর। তো আমরা যদি এই বিউটিতে ডাবল আন্ডারস্কোর দিই তাহলে এই মিউজিক, বিউটি এবং নিউ এই তিনটা ফুডের প্যাটের ভিতরে ঢুকে যাবে। তো আমি এটাকে এডিট করে এখানে যদি আরেকটা আন্ডারস্কোর দেই, এরপর দেখে আমি যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফুডের পরে এসে পরে আমরা যে তিনটা ক্যাটাগরি নিয়েছিলাম এইটাতে ডাবল আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা যেটা ঘটবে, আমরা যদি আবারও এটাকে রিলোড দেওয়ার পর আমরা যদি আদার্সের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফুড দেখাচ্ছে, কেননা আদার্স হচ্ছে আমাদের, আমরা যদি আবারও এডিট করি এখানে আদার্স হচ্ছে আমাদের মেইন মেনু, এবং মেইন মেনুতে আমরা যাওয়ার পর আমরা এখানে দেখেন সিঙ্গেল
আন্ডারস্কোরের মাধ্যমে শুধু ফুড আছে, তো এই জন্য আদার্সের প্যাটের ভিতরে শুধু ফুডটাকে দেখাচ্ছে। এবং এই ফুডের প্যাটের ভিতরে দেখেন, ফুডের প্যাটের ভিতরে কিন্তু 3টা ক্যাটাগরি দেখাচ্ছে, মিউজিক, বিউটি এবং নিউ। কেননা ফুড হচ্ছে সিঙ্গেল আন্ডারস্কোর এবং বাকি 3টা হচ্ছে ডাবল আন্ডারস্কোর। তো এই যেহেতু এই 3টা ডাবল আন্ডারস্কোর ফুডের নিচে শো করতেছে, তো এই জন্যই মূলত এইগুলো এই ফুডের নিচে চলে আসছে। তো এইভাবে আপনি ড্রপ ডাউন মেনু তৈরি করবেন এবং এইখানে আপনি আপনার মেনুটাকে সুন্দরভাবে সাজাবেন। তাহলেই মূলত আমাদের ওয়েবসাইটের যে বেসিক যে কাজগুলো ছিল, যেগুলো ছাড়া একটা ওয়েবসাইট পরিপূর্ণ হয় না, সেই কাজগুলো কিন্তু করা হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো মেনুটাকে সাজাবেন। আমরা 2টা মেগা মেনু নিয়েছি এবং একটা নর্মাল মেনু নিয়েছি, যেটাকে আমরা ড্রপ ডাউন হিসেবে তৈরি করেছি। তো এখন আপনি যদি ড্রপ ডাউন হিসেবে আমরা যখন এই ফুডের মধ্যে যাচ্ছি এবং মিউজিক, বিউটি এবং নিউ দেখাচ্ছি, আপনি যদি চান যে মিউজিকের পরে এসে আরেকটা ড্রপ ডাউন তৈরি হোক, তাহলে আপনাকে যেটা করতে হবে, যেহেতু এখানে মিউজিক অলরেডি 2টা আন্ডারস্কোরের মাধ্যমে আছে, তো এখানে যেটা করতে হবে, আপনি যদি 3টা আন্ডারস্কোর দেন তাহলে মিউজিকের প্যাটের ভিতরে কিন্তু অন্য একটা মেনু আপনি তৈরি করতে পারবেন। যেমন মিউজিকে এটা হচ্ছে আমাদের ডাবল আন্ডারস্কোর এবং বিউটিও ডাবল আন্ডারস্কোর। এখন আমরা যদি বিউটিকে আমরা যদি 3টা আন্ডারস্কোর দেই, 3টা আন্ডারস্কোর দিয়ে সেভ করি, তাহলে কি হবে, এই বিউটিটা এই মিউজিকের প্যাটের ভিতরে ঢুকে যাবে। তো আমরা যদি সেভ করি এবং এটাকে আবারও রিলোড করলে আমরা যেটা দেখব, আমরা আদার্সের মধ্যে যাওয়ার পর দেখেন ফুডের পরে মিউজিক এবং নিউ দেখাচ্ছে এবং মিউজিকের প্যাটের ভিতরে বিউটি ঢুকে গেছে। কেননা মিউজিক নিজে হচ্ছে ডাবল আন্ডারস্কোর এবং এর নিচে আমরা 3টা আন্ডারস্কোরের মাধ্যমে বিউটিটা সেট করেছি। তো এই জন্য মিউজিকের প্যাটের ভিতরে বিউটি ঢুকে গেছে। তো এইভাবেই মূলত আপনি অনেকগুলো ড্রপ ডাউন তৈরি করতে পারবেন। ড্রপ ডাউনগুলো কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনি অনেকগুলো ড্রপ ডাউন তৈরি করতে পারবেন। আপনি এখানে চাইলে আপনার যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের মেইন মেনুর কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই শুরু থেকে আবারও দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।